নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, হরেকৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানাই সুস্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। সেটি হচ্ছে গর্ভগীতা। অনেকেই হয়তো মনে করেন যে গর্ভগীতা হচ্ছে শুধুমাত্র গর্ভবতী মা এবং বোনেদের জন্য মাহাত্ম্যপূর্ণ, কিন্তু এটা তাদের সম্পূর্ণ ভুল ধারণা। কারণ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে পার্থ, আমার ও তোমার এই গুরুত্বপূর্ণ কথাগুলি যে জীবনে একবার হলেও বারংবার শ্রবণ করবে তারা গর্ভবাসে দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবে, এবং যে গর্ভবতী মা গর্ভ অবস্থায় থাকাকালীন একবার হলেও যদি এই গর্ভগীতা পাঠ বা শ্রবণ করেন, তার সন্তান সংসারের ভালো মানুষের মতো মানুষ হয়ে গ্রহদোষ এবং নক্ষত্র দোষ সেই মায়ের গর্ভে সন্তানের কোনো ক্ষতি করতে পারে না। কোনো কর্মের জন্য মানুষ দুঃখ কষ্ট পায় এবং কোন কর্মের জন্য কারো স্ত্রী ও কারো পুত্রের অকাল মৃত্যু হয় সে কথাও গর্ভগীতায় বলা হয়েছে। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ রইল, ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। শুরু করছি গর্ভগীতা। অর্জুন বললেন, হে মধুসূদন, কৃপা করে এটা বলুন যে প্রাণী কোন দোষের কারণে গর্ভবাস করে থাকে। প্রাণী জন্মানোর পূর্বে গর্ভকষ্ট পায় আর জন্মানোর সময়ও অসহ্যহীন পীড়া পায়। এরপরে সে রোগ ব্যাধির কারণে দুঃখ কষ্ট পায়। বৃদ্ধ বয়সে পৌঁছাতে তাকে রোগ ব্যাধি ঘিরে ফেলে আর তারপর তার মৃত্যু ঘটে। সুতরাং হে ভগবান, কৃপা করে আমাকে এটা বলুন যে কোন কার্য করলে প্রাণী এই জন্মে মৃত্যুচক্র থেকে মুক্তি পেতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধনুর্ধারী অর্জুন, জন্ম মৃত্যুর বন্ধন তো সব প্রাণীরই নিয়তি। যেসব প্রাণী সংসারে এমন বস্তুর সাথে মোহিতে জড়িয়ে পড়ে যা একদিন বিনষ্ট হয়ে যাবে, তাদের মনে এই নশ্বর বস্তুকে প্রাপ্তি করার ইচ্ছা থেকে যায়। মনুষ্যত্ব ধন সম্পদের আকাঙ্ক্ষা তো ধনসম্পদের আকাঙ্ক্ষা তো করে, কিন্তু ভগবানের ভক্তি থেকে বিমুখ হয়ে থাকে। সেই জন্য সে বারবার ভিন্ন জনিতে জন্ম নিয়ে জীবন মরণ আর গর্ভবাসের দুঃখ ভোগ করে থাকে। অর্জুন বললেন, হে মাধব, সংসারের মোহমায়া থেকে নিষ্কৃত পাওয়া তো অসম্ভব। আমাদের মন 5 ইন্দ্রিয়ের বশে। এই 5 বিকার হলো কাম, ক্রোধ, লোভ, মোহ এবং অহংকার। এই মুদ্রা ঢেকে রাখি। এই 5 বিকার বা রিপুর মধ্যে অহংকার সবচেয়ে প্রবল। ইহা প্রাণীকে নরকে টেনে নিয়ে যায়। সেজনার ধন এই মত্তরূপী হাতি মনকে কিভাবে বশে রাখে যায়? ভক্তিতে পরিপূর্ণ করতে হলে মনুষ্যকে কি ধরনের প্রতিষ্ঠা করতে হবে? শ্রীকৃষ্ণ বললেন, হে কুন্তীয়, যেভাবে মত্তরূপী হাতিকে বশে রাখার জন্য মহাগত অঙ্কুশকে প্রয়োগ করতে হয়, সেই রকমই মনকে বশে রাখার জন্য জ্ঞানরূপী অঙ্কুশকে প্রয়োগ করতে হবে। ভক্তি এবং জ্ঞান অভ্যাসের দ্বারা আয়ত্ত করা সম্ভব। অহংকার করলে জীবন নরক তুল্য হয়ে ওঠে। অর্জুন বললেন, হে জনার্দন, কিছু মানুষ আপনার প্রতি ভক্তি লাভের জন্য বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, আর কিছু মানুষ সংসারের মোহমায়া ত্যাগ করে বিভিন্ন জায়গায় দিশাহীনভাবে ঘুরে বেড়ায়। সুতরাং হে প্রভু, আপনার ভক্তি কী রূপ পাওয়া সম্ভব তা কিভাবে জানা যাবে? আমার তো জানতে ইচ্ছা করে। শ্রীকৃষ্ণ বললেন, হে প্রিয় অর্জুন, যে মানুষ আমাকে লাভ করার জন্য বনে বনে ভ্রমণ করতেও তাকে সন্ন্যাসী বা বৈরাগ্য বলে জানবে। যারা মাথায় জটা শরীরে ভস্ম মাখে তারা আমাকে দর্শন করতে পারে না, কারণ তাদের মনে ভক্তি বা প্রেম কোনোটাই নেই। তারা অহংকারে ডুবে থাকে। তবু বা বৈরাগ্যের অহংকার আমার প্রতি ভক্তি লাভের পথে প্রধান বাধা। স্বরূপ শুদ্ধ মনে যে আমার প্রতি ভক্তি করে সেই সৎ অভ্যাসী, যে কাম, ক্রোধ, লোভ, মোহ এবং অহংকার থেকে মুক্ত, আমি তাকে দর্শন দিয়ে থাকি। অর্জুন বললেন, হে মধুসূদন, মনুষ্য 5 বিকারের বশবর্তী হয়ে নিজের এই সাংসারিক জীবনকে নষ্ট করে ফেলে। হে মাধব, কোন পাপের কারণে কারোর স্ত্রীর অকাল মৃত্যু হয়, কারোর স্ত্রীর অকাল মৃত্যু হয়, কারোর পুত্রের অকাল মৃত্যু হয়, এবং কোন পাপের কারণে মানুষ নপুংসক হয়ে যায় আর তো জানতে ইচ্ছা করে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, যে ব্যক্তি ঋণ নিয়ে তা পরিশোধ করে না, সে এই পাপ কাজের জন্য তার স্ত্রীকে হারায়।
যে কারোর বন্ধক নিয়ে তা ফেরত দেয় না, সেই দোষের কারণে তার পুত্র মারা যায়। যে ব্যক্তি কাউকে সহায়তা করে প্রতিশ্রুতি দিয়েও সময় মতো তা পালন করে না, সে ব্যক্তি নপুংসক হয়ে যায়। এই সবগুলি হলো ভয়ঙ্কর পাপ। অর্জুন বললেন, হে পরমেশ্বর, মনুষ্য কোন পাপের কারণে সবসময় রোগ ভোগ করে, আর কোন পাপের কারণে ভার বহনকারী গাধার জন্মপ্রাপ্তি হয়? তথা গাধার জন্ম প্রাণী কোনো পাপের কর্মের ফলে পেয়ে থাকে? কোন কুকর্মের জন্য সে জঘন্য পশু হয়ে জন্ম নেয়, তা কৃপা করে আমাকে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধনুর্ধারী অর্জুন, যে ব্যক্তি নিজের কন্যায় সম্পদ দান করেও তার মূল্য বোঝে না, অর্থাৎ যে নিজের কন্যাকে বিক্রি করে, সে সর্বদা রোগী হয়ে থাকে। যে ব্যক্তি অভক্ষ ভজন করে এবং বিষয় বিকারের জন্য মদ্যপান করে, সে গাধার জন্মপ্রাপ্তি হয়ে যায়। যে মিথ্যা সাক্ষী দেয়, সে স্ত্রী জন্ম পায়। যে নারী রান্না করে প্রথমেই নিজে ভোজন করে এবং পরে ভগবানকে অর্পণ করে, সেই নারী বিড়াল, শূকর প্রভৃতি জনিতে জন্মগ্রহণ করে। অর্জুন বললেন, হে কৃপানিধাম, এ সংসারে কিছু মানুষকে আপনি ধন দৌলত প্রদান করেছেন, আর কিছু মানুষকে হাতি, ঘোড়া, রথ প্রভৃতি দিয়েছেন। তারা কোন পুণ্যকর্ম করেছে, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধনঞ্জয়, যে উত্তম মন কাউকে স্বর্ণদান করে, সে উত্তম বাহন তথা হাতি, ঘোড়া, রথ প্রভৃতি প্রাপ্ত হয়। যে ভগবানকে সাক্ষী মনে কন্যা দান করে, সেই ব্যক্তি উত্তম পুরুষ রূপে জন্ম নেয়। অর্জুন বললেন, হে ভগবান, আপনি এই সংসারে কাউকে খুবই সুন্দর ও স্বাস্থ্যবান বানিয়েছেন, তো কাউকে কুৎসিত করেছেন, কাউকে ধনবান করেছেন, তো কাউকে নির্ধন করেছেন। এইরকম বিপরীত কেন? হে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে প্রিয় অর্জুন, যে প্রাণী অন্নদান করেছে তার স্বরূপ সুন্দর হয়, এবং যে বিদ্যা দান করেছে সে বিদ্যা নয়, যদিও মানুষের রূপ নয়, তার গুণই হলো মাহাত্ম্যপূর্ণ। যে ব্যক্তি সাধু সন্তরে সেবা করে, সে ধনবান এবং পুত্রবান হয়। অর্জুন বললেন, হে মধুসূদন, তার ধনসম্পত্তি আর সাংসারিক সুখের মোহতে এত মগ্ন থাকে কেন? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ক্রন্দীয়, যদি মনুষ্য আমার কৃপা থেকে বঞ্চিত হয়ে যায়, তাহলে সে ধনসম্পত্তি প্রবৃত্তি জাগতিক বস্তুর মোহতে আবদ্ধ হয়ে পড়ে। এইসব হলো নশ্বর বিবেকবান মানুষ এসব থেকে দূরে থাকে। যারা সাংসারিক মোহমায়া ত্যাগ করে পবিত্র স্থান দর্শন করে, আমার প্রতি নিষ্কাম ভক্তি প্রদর্শন করে, তারা রাজার সমান সুখ এবং জ্ঞানের প্রাপ্তি হয়। এসব বস্তু হলো নশ্বর, কেবল আমার প্রতি ভক্তি হলো অবিনশ্বর। বললেন, হে জনার্দন, মনুষ্যের মধ্যে শারীরিক রোগ যেমন অন্ধত্ব, বিকলাঙ্গ, এইসবের কারণ কি? এই রোগ ব্যাধিগুলি কেন হয়, তা কৃপা করে আমাকে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে প্রিয় অর্জুন, যেসব প্রাণী আমার ভক্তি থেকে বিমুখ হয়ে মায়াতে লিপ্ত হয়, সেসব প্রাণী ক্রোধী, রক্ত, বেকার, অলস, দরিদ্র প্রকৃতি রোগী আক্রান্ত হয়। যেসব স্ত্রীলোক পতিব্রতা ধর্ম পালন করে না, তারা নিঃপ্রাসঙ্গ জাতিহীন হয়ে পড়ে। অর্জুন বললেন, হে মধুসূদন, কৃপা করে আমাকে গুরু দীক্ষার বিষয়ে বলুন। গুরুর মহিমার বিষয়ে আমি জানতে চাই। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধনুর্ধারী, তোমার এ প্রশ্নের সমগ্র মানব জাতির জন্য ভীষণ কল্যাণকর। তুমি ধন্য, ধন্য তোমার পিতামাতা, যাদের তুমি পুত্র। হে পার্থ, ব্রহ্মচারী এবং সংযমী পুরুষ যারা ঈশ্বরের ভক্তি এবং মানব কল্যাণের কর্ম নিযুক্ত রয়েছেন, তাকে গুরু বলে মানা উচিত। সমগ্র সংসারের গুরু হলেন শ্রী জগন্নাথ বিদ্যার গুরু হলেন শ্রী কাশী ক্ষেত্র। 4 বর্ণের গুরু সন্ন্যাসী। সন্ন্যাসী তাকেই বলে যেসব কিছু ত্যাগ করে আমাকে মনোনিবেশ করেছে। সেই ব্রাহ্মণ হলো জগৎগুরু। গুরু হলেন তিনি, যিনি সমগ্র ইন্দ্রিয় জয় করেছেন, যার দৃষ্টিতে সমগ্র সৃষ্টি ঈশ্বরময় এবং বাহ্যজগৎ সম্বন্ধে যে সম্পূর্ণ উদাসীন জীবনে। এমন গুরু বানাও যিনি পরমেশ্বরকে জেনেছেন। সেই গুরুদেবের পূজা সব দিক থেকে
থেকে করো। হে অর্জুন, যে গুরুর ভক্তি এবং গুরুদেবকে সামনে রেখে ভজন করে তার ভজন করা সফল হয়। গুরুর কৃপা থেকে যে বিমুখ থাকে তাকে শতগ্রাম মৃত্যুর পাপ লাগে। হে গুরুর ভক্ত, সে আমারও ভক্ত। যে ব্যক্তি গৃহস্থ শুরু থেকে বিমুখ থাকে সে চণ্ডাল সময়ও হয়। যে স্থানে মদ্যপান করা হয় সেই স্থানে গঙ্গা জল অপবিত্র হয়। সেই রকমই গুরু বিমুখ ব্যক্তির ভজনও অপবিত্র হয়। এরকম ব্যক্তি কুকুর, শূকর, গর্দভ, কাক প্রভৃতি জনিতে জন্মগ্রহণ করে। হে কৌন্দ্রীয়, গুরু দীক্ষা ছাড়া প্রাণী উদ্ধার হতে পারে না। গুরু বিনা ব্যক্তি নরকগামী হয়। যে ব্যক্তি গুরু সেবা করে তার অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। হে প্রিয় অর্জুন, যেমন 4 বর্ণের মানুষই আমাকে ভক্তি করা যোগ্য, তেমনি শ্রী গুরুদেবের ভক্তি, শ্রদ্ধা ও পূজার যোগ্য। ভগবতী গঙ্গা যেমন নদীর মধ্যে শ্রেষ্ঠ, সমস্ত ব্রতের মধ্যে যেমন একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ, তেমনি হে অর্জুন সমস্ত শুভ কর্মের মধ্যে গুরু সেবাই উত্তম। গুরু বর্ণ ছাড়া ধর্ম করলেও মানুষ পশুর জনিতে জন্মপ্রাপ্ত হয়। তার ফল ভোগ করে তাকে 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হয়। যে গুরু সেবা করে তার ওপর আমি প্রসন্ন হই। সে 84 লক্ষ যোনি ভ্রমণ করা থেকে মুক্তি পায় এবং জন্মরহিত হয়ে যায়। যে প্রাণী গুরুর সেবা করে না তাকে 3.5 কোটি বছর ধরে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। হে অর্জুন, আমারও তোমার এই সংবাদ যে শ্রবণ করবে বা পাঠ করবে সে গর্ভবাসের দুঃখ থেকে নিস্তার পাবে। এই জন্য এই পাঠের নাম হলো গর্ভগীতা। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। হরে কৃষ্ণ।